গোটা পৃথিবী জানে আমাদের সামরিক শক্তি কতটা মজবুত। আমরা বিশ্বের চতুর্থ শক্তিধর রাষ্ট্র। আর সেই রাষ্ট্রের সেনাবাহিনীকে, সেই রাষ্ট্রের বিএসএফ জওয়ানদেরকে একজন সাধারণ বাংলাদেশি বাঁশ লাঠি নিয়ে তেড়ে আসছে, বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তারপরে আমরা বারবার ফ্ল্যাগ মিটিং করছি, আবার একই ঘটনা ঘটছে। এভাবে মেনে নেওয়া একেবারেই যায় না। এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে হবে, এমন অ্যাকশন নিতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, যাতে সবাই বুঝতে পারে যে ভারত কি করতে পারে, কিন্তু বলতে না পারে যে ভারত এটা করেছে বা এর জন্য ভারত দায়ী, এর জন্য বিএসএফ দায়ী, এর জন্য ভারতীয় সেনাবাহিনী দায়ী, ভারত সরকার দায়ী। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। গত কয়েকদিন ধরে আপনারা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা বেড়ে গেছে। ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের মধ্যে প্রায় ঝামেলা হচ্ছে, সংঘাত হচ্ছে। কি নিয়ে এই ঝামেলা? না, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে। ভারত বাংলাদেশ সীমান্তে অনেকটা এলাকায় এখনো পর্যন্ত ফেন্সিং করা হয়নি, কাঁটাতার দেওয়া হয়নি, প্রায় খোলাই রয়েছে। একেবারে অবাধে অনুপ্রবেশ হয়, অবাধে গরু পাচার হয়, অবৈধ যে মাদক দ্রব্যগুলো রয়েছে সেগুলো পাচার হয় অবৈধভাবে। সেগুলো বন্ধ করতে বিএসএফ তৎপর হয়েছে, ভারত সরকার তৎপর হয়েছে, এবং এই যে খোলা জায়গাগুলো রয়েছে অনেকটাই ফেন্সিং করা হয়ে গেছে, কিন্তু কিছু জায়গায় যেরকম মালদাতে কিছু জায়গায় এখনো ফেন্সিং এর কাজ বাকি রয়েছে, কোচবিহারের কিছু এলাকায় এখনো ফেন্সিং এর কাজ বাকি রয়েছে। আর এই ফেন্সিং যেখানে যেখানে হয়নি, যেখানে বাকি রয়েছে, সেই জায়গাগুলো দিয়েই যারা চোরাচালানকারী রয়েছে, যারা অবৈধ অনুপ্রবেশ করছে, তারা অ্যাডভান্টেজ নিচ্ছে, তারা এইসব জায়গাগুলোকে ব্যবহার করছে নিজেদের সেফ প্যাসেজ হিসাবে। তো বিএসএফ এটা নিয়ে খুবই চিন্তিত। আগেই বলেছি, ভারত সরকার খুব চিন্তিত। ভারত সরকার চাইছে যত দ্রুত সম্ভব, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন, বর্তমানে বাংলাদেশে যে অস্থায়ী সরকার রয়েছে সেই সরকারও ভারত বিদ্বেষী, এবং তারা চাইছে যে ভারত সরকারের সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়তে। ইচ্ছা করে তারা উস্কানি দিচ্ছে, ভারতকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছে, ভারতের ম্যাপ বিকৃত করে কখনো তাদের উপদেষ্টা যারা রয়েছে তারা ফেসবুকে পোস্ট করছে যাতে ভারতকে উত্তেজিত করা যায়, ভারতকে উস্কানি দেওয়া যায়, একটা উস্কানি দিয়ে যাতে যুদ্ধ লাগানো যায়, ভারত যাতে প্রথমে আক্রমণ করে, গোটা বিশ্বের কাছে সেটাকে দেখিয়ে সিম্পেথি করানো যায় যে ভারত আক্রমণ করছে বাংলাদেশের উপরে, একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, একটা নিরীহ দেশ যাদের পারমাণবিক শক্তি নিয়ে একটা ছোট দেশ, তাদের উপর আক্রমণ করতে চাইছে, তাদের ভূখণ্ড ছিনিয়ে নিতে চাইছে, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাইছেন। নিঃসন্দেহে এটা আমরা সবাই বুঝি যে বাংলাদেশের উদ্দেশ্য কি। এই পরিস্থিতিতে যাতে কোনো রকম ঝামেলা না হয়, ভারত কোনো রকম ঝামেলাতে জড়াতে চায় না। ভারত চায় বাংলাদেশ বাংলাদেশের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকবো। সীমানা সুরক্ষিত করার জন্য বিএসএফ ফেন্সিং এর কাজ করতে চাইছে, কাঁটাতারের বেড়া দিতে চাইছে। আর এখানেই বাংলাদেশের আপত্তি, এই ইস্যুটাকে নিয়ে একটা ঝামেলা তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের সরকার। বিজিবিকে উস্কে দিয়েছে, গিয়ে বর্ডারে প্রতিদিন ঝামেলা করো, প্রতিদিন বিএসএফ এর কাজে বাধা দাও, গ্রামবাসীদের সঙ্গে করে নিয়ে যাও, দাও কাচি কুড়োল নিয়ে তারা বিএসএফ এর উপরে আক্রমণ করতে যাচ্ছে। সম্প্রতি ত্রিপুরার একটা ভিডিও আপনারা সবাই হয়তো দেখেছেন, যেখানে আমরা দেখছি যে বাংলাদেশের কিছু জিহাদিরা ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ এর একজন জওয়ানের থেকে যে বন্দুক, যে সার্ভিস রাইফেল রয়েছে, সেই রাইফেলটা ছিনিয়ে নিচ্ছে, কেড়ে নিতে চাইছে। যদিও বিএসএফ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, যথেষ্ট সংযম থেকেছে, সাহসিকতার পরিচয় দিয়েছে দুজন বিএসএফ জওয়ান, সেখানে বাধা দিয়েছে তাদেরকে, তারা উদ্দেশ্যে সফল হয়নি। কিন্তু তারা এই যে দুঃসাহসগুলো দেখাচ্ছে বিএসএফ জওয়ানদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া, এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা মোটেও কোনো সাধারণ বিষয় নয়। একজন ভারতীয় জওয়ানের থেকে অস্ত্র কেড়ে নেওয়া, এটা সত্যি সাহসের দরকার রয়েছে। আর এই যে সাহসটা এরা পাচ্ছে, এর পেছনে বিজিবির হাত রয়েছে, বাংলাদেশ সরকারের হাত রয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা কোনোভাবেই যুদ্ধ চাই না, কিন্তু যেভাবে বাংলাদেশ আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে উত্তেজিত করছে, আমাদেরকে খোঁচা দিচ্ছে, এসো যুদ্ধ করো, আমাদের উপরে আক্রমণ করো, আমাদের উপরে গুলি চালাও, সীমান্তে একটা ঝামেলা তৈরি করো, আমরা সেটাকে নিয়ে গোটা বিশ্বে প্রচার করব যে বাংলাদেশের নতুন সরকার তৈরি হওয়ার পরে ভারত বাংলাদেশকে শান্তিতে থাকতে দিচ্ছে না, বাংলাদেশের যে পুরনো সরকার ছিল শেখ হাসিনা সরকার, সেই শেখ হাসিনাকে ভারত নিজেদের
দেশে আশ্রয় দিয়েছে এবং এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য নতুন সরকারের উপরে চাপ দিচ্ছে, বাংলাদেশে আক্রমণ করছে, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে। কিন্তু ভারত সরকার সেই ফাঁদে পা দেবে না। কিন্তু এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে প্রতিদিন সংঘর্ষ হচ্ছে, প্রতিদিন ঝামেলা হচ্ছে এবং বিএসএফ জওয়ানদের ওপরে যে চাপ আসছে, যারা সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন, বন্দুক হাতে যারা পাহারা দিচ্ছেন, আমাদের সুরক্ষা করছেন, তাদের উপরে তো একটা চাপ নিশ্চিতভাবে আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন একজন জওয়ান এইভাবে ডিউটি করতে গিয়ে হেনস্থার শিকার হন, তখন তিনি আশা করেন যে আমরা এর জবাব দেব, ভারতবাসী এর জবাব দেবে, ভারত সরকার এর জবাব দেবে। এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা ভারত সরকার করবে এবং বিএসএফ কড়া অ্যাকশন নেবে। কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। কোথাও ভারত সরকার ধীরে চলো নীতি নিয়ে চলছে, যে বাংলাদেশ আমাদেরকে উস্কানোর চেষ্টা করুক, আমরা কোনোভাবেই তাদের ফাঁদে পা দেবো না। খুব ভালো কথা, এই নীতি একেবারেই সমর্থনযোগ্য। বিএসএফ জওয়ানরা ধৈর্য দেখিয়েছে, আমি আপনাদের সঙ্গে সহমত, ধৈর্য দেখানোই উচিত ছিল সেখানে। কিন্তু কালকেই আমার একজন খুব পরিচিত বিএসএফ জওয়ানের সঙ্গে এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথা বলছিলাম। আমার থেকে 2 বছরের সিনিয়র, আমার দাদার মতোই, দাদা বলেই ডাকি, একসঙ্গে আমরা খেলাধুলো করতাম। বর্তমানে তিনি কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত রয়েছেন। আমি দাদাকে জিজ্ঞেস করলাম সরাসরি, এই যে বাংলাদেশিরা উস্কে দিচ্ছে, বাংলাদেশের বর্ডার গার্ড উস্কে দিচ্ছে, ভারতের সঙ্গে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে, সীমান্তে এসে ঝামেলা করছে, কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে, বিএসএফ এর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তোমরা এগুলোকে কিভাবে দেখছো এবং এদেরকে প্রতিহত করার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছ? দাদা আমাকে সরাসরি বলল যে আমরা বিএসএফ জওয়ানরা সবসময় প্রস্তুত রয়েছি, যদি কেউ এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করে, আমাদের উপরে হামলা করার চেষ্টা করে, তাহলে আমরাও তাদেরকে তাদের ভাষাতেই জবাব দেব। আমাদের উপরে আক্রমণ করতে এসে কেউ বেঁচে ফিরে যেতে পারবে না, যত সংখ্যাই আসুক না কেন তারা। আমরা সর্বদা প্রস্তুত রয়েছি, বিএসএফ সর্বদা প্রস্তুত সীমান্ত রক্ষার জন্য। কিন্তু এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, খবরে আমরা দেখছি কোথাও বিএসএফ জওয়ানদেরকে লাঠি দিয়ে তাড়া করা হচ্ছে, কোথাও বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, গালমন্দ করা হচ্ছে, এই ভিডিওগুলো দেখে বিএসএফ জওয়ানদের মোরাল একটু হলেও ডাউন হচ্ছে। তাদের যে জোশ, সেটা কোথাও না কোথাও একটু হলেও কমে যাচ্ছে। তারা ভাবছে যে এত বড় শক্তিধর রাষ্ট্রের একজন সামরিক সদস্য হয়ে, একজন সেনাবাহিনীর সদস্য হয়ে, বিএসএফ এর সদস্য হয়ে আমাদের উপরে যদি বাংলাদেশের মতো একটা তুচ্ছ দেশের সাধারণ নাগরিক লাঠি নিয়ে আক্রমণ করতে আসে, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আমাদের হাতে রাইফেল রয়েছে, অটোমেটিক রাইফেল রয়েছে, ম্যাগাজিনে 30টা বুলেট লোড করা রয়েছে, সব সময় আমরা যখন তখন ফায়ার করে দিতে পারি, তা সত্ত্বেও তারা এতটা সাহস দেখাচ্ছে আমাদের উপরে আক্রমণ করার, আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছে, বাঁশ নিয়ে তেড়ে আসছে, আমাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই যে দুঃসাহসগুলো ওরা বারবার দেখাচ্ছে, এই স্পর্ধাগুলো ওরা দেখাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। এমন ভাবে ওদেরকে শিক্ষা দিতে হবে, টাইট দিতে হবে, যাতে ভবিষ্যতে ওরা এই ধরনের ঘটনা ঘটাতে না পারে, এই ধরনের ঘটনা ঘটানোর চিন্তা ভাবনাও যাতে মাথাতে না আনতে পারে। বিএসএফ কে দেখলে যাতে ওরা 100 মিটার দূরে দৌড়ে পালায়, এরকম কিছু করতে হবে, এরকম কিছু অ্যাকশন নিতে হবে। বারবার এরকম ঘটনা ঘটবে, আমরা ফ্ল্যাগ মিটিং করব, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে, যাদেরকে সামরিক শক্তি হিসাবে আমরা গণ্যই করি না, এটা মেনে নিতে কোথাও না কোথাও যারা কর্তব্যরত রয়েছেন সীমান্তে, তাদের খুব কষ্ট হয়, তাদের যে মোরাল সেটা ডাউন হয়ে যায়, যে আমরা কিছু করতে পারছি না, এরা আমাদের উপর আক্রমণ করে চলে যাচ্ছে, আমাদেরকে গালমন্দ করে চলে যাচ্ছে, আমাদের উপরে লাঠি নিয়ে তেড়ে আসছে, বাঁশ নিয়ে তেড়ে আসছে, তারপরে আমরা ফ্ল্যাগ মিটিং করছি, আবার পরের দিন এরকম ঘটনা ঘটছে। এগুলো তো বন্ধ করতে হবে, কড়া অ্যাকশন নিতে হবে। বলছি না যুদ্ধ করতে হবে, যুদ্ধ ছাড়াও হাজার সলিউশন রয়েছে এদেরকে টাইট দেওয়ার। যুদ্ধ একমাত্র পথ নয়, যুদ্ধ করতে তারা চাইছে না, তারা চাইছে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে। আপনারা সবাই স্মার্ট, বুদ্ধিমান, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতেই পারে, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, সীমান্তে যে কোনো ঘটনা ঘটে যেতেই পারে, তার জন্য বিএসএফ দায়ী থাকবে না। কিন্তু সেই ঘটনার পরে যাতে ওরা শিক্ষা পায় যে বিএসএফ এর সঙ্গে পাঙ্গা নিলে তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে, এরকম কিছু করতে হবে।
এইভাবে বারবার ফ্ল্যাগ মিটিং করে, বারবার বৈঠক করে কোনো লাভ হচ্ছে না। ওদের যে স্পর্ধা, ওদের যে সাহস, এটাকে কমাতে হবে। গোটা পৃথিবী জানে আমাদের সামরিক শক্তি কতটা মজবুত। আমরা বিশ্বের চতুর্থ শক্তিধর রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের সেনাবাহিনীকে, সেই রাষ্ট্রের বিএসএফ জওয়ানদেরকে একজন সাধারণ বাংলাদেশি বাঁশ লাঠি নিয়ে তেড়ে আসছে, বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তারপরে আমরা বারবার ফ্ল্যাগ মিটিং করছি, আবার একই ঘটনা ঘটছে। এভাবে মেনে নেওয়া একেবারেই যায় না। এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে হবে, এমন অ্যাকশন নিতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে, যাতে সবাই বুঝতে পারে যে ভারত কি করতে পারে, কিন্তু বলতে না পারে যে ভারত এটা করেছে বা এর জন্য ভারত দায়ী, এর জন্য বিএসএফ দায়ী, এর জন্য ভারতীয় সেনাবাহিনী দায়ী, ভারত সরকার দায়ী। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।